আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, দৈনিক গুরুত্বপূর্ণ 180টি আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইলা আইনা এর অর্থ হচ্ছে কোন দিকে। এখানে আরবি শব্দ হচ্ছে ইলা আইনা, বাংলা অর্থ হচ্ছে কোন দিকে। মিন্নি মিন্নি এর অর্থ হচ্ছে এদিক সেদিক। এখানে আরবি শব্দ হচ্ছে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হচ্ছে এদিক সেদিক। মাকান এর অর্থ হচ্ছে জায়গা বা স্থান। এখানে আরবি শব্দ হচ্ছে মাকান, বাংলা অর্থ হচ্ছে জায়গা বা স্থান। তারতিব এর অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো। এখানে আরবি শব্দ হচ্ছে তারতিব, বাংলা অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো। আমরা এক নজরে শিখে নেই। ইলা আইনা এর অর্থ হচ্ছে কোন দিকে। মিন্নি মিন্নি এর অর্থ হচ্ছে এদিক সেদিক। মাকান এর অর্থ হচ্ছে জায়গা বা স্থান। তারতিব এর অর্থ হচ্ছে প্রয়োজন বা সাজানো। মিন ফাদলেক এর অর্থ হচ্ছে দয়া করে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন ফাদলেক, আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে। মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব। এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাহিল, বাংলা অর্থ হচ্ছে অসম্ভব। জালান এর অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা। এখানে আরবি শব্দ হচ্ছে জালান, বাংলা অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা। মাসা এর অর্থ হচ্ছে বিকেল। এখানে আরবি শব্দ হচ্ছে মাসা, বাংলা অর্থ হচ্ছে বিকেল। তো আমরা এক নজরে শিখে নেই। মিন ফাতলেক এর অর্থ হচ্ছে দয়া করে। মুস্তাহিল অর্থ হচ্ছে অসম্ভব। জালান অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা। মাসা এর অর্থ হচ্ছে বিকেল। দাইমান এর অর্থ হচ্ছে সর্বদা। এখানে আরবি শব্দ হচ্ছে দাইমান, বাংলা অর্থ হচ্ছে সর্বদা। আলাতুল এর অর্থ হচ্ছে সবসময়। এখানে আরবি শব্দ হচ্ছে আলাতুল, বাংলা অর্থ হচ্ছে সবসময়। দাইফ এর অর্থ হচ্ছে মেহমান। এখানে আরবি শব্দ হচ্ছে দাইফ, বাংলা অর্থ হচ্ছে মেহমান। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। এখানে আরবি শব্দ হচ্ছে হাজন, বাংলা অর্থ হচ্ছে মন খারাপ। আমরা এক নজরে শিখে নিই। দাইমান অর্থ সর্বদা, আলাতুল অর্থ সবসময়, দাইফ অর্থ হচ্ছে মেহমান, হাজন অর্থ মন খারাপ। ইস্তেকবাল এর অর্থ হচ্ছে অভ্যর্থনা। এখানে আরবি শব্দ হচ্ছে ইস্তেকবাল, বাংলা অর্থ হচ্ছে অভ্যর্থনা। মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা। এখানে আরবি শব্দ হচ্ছে মেজাজ, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা। মারুয়া এর অর্থ হচ্ছে ফ্যান। এখানে আরবি শব্দ হচ্ছে মারুয়া, বাংলা অর্থ হচ্ছে ফ্যান। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। আমরা এক নজরে শিখে নিই। ইস্তেকবাল এর অর্থ হচ্ছে অভ্যর্থনা, মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা, মারুয়া এর অর্থ হচ্ছে ফ্যান, মুফতা এর অর্থ হচ্ছে চাবি। মোকায়েফ এর অর্থ হচ্ছে এসি। এখানে আরবি শব্দ হচ্ছে মোকায়েফ, বাংলা অর্থ হচ্ছে এসি। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। বাব এর অর্থ হচ্ছে দরজা। এখানে আরবি শব্দ হচ্ছে বাব, বাংলা অর্থ হচ্ছে দরজা। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। তো আমরা এক নজরে শিখে নেই। মোকায়েফ এর অর্থ এসি, কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার, বাব এর অর্থ হচ্ছে দরজা, সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। বাইত এর অর্থ হচ্ছে দূরে। এখানে আরবি শব্দ হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে দূরে। তমা এর অর্থ হচ্ছে লুবি। এখানে আরবি শব্দ হচ্ছে তমা, বাংলা অর্থ হচ্ছে লুবি। মাবরুক এর অর্থ হচ্ছে অভিনন্দন। এখানে আরবি শব্দ হচ্ছে মাবরুক, বাংলা অর্থ হচ্ছে অভিনন্দন। জিসম এর অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। আমরা এক নজরে শিখে নিই। বাইত অর্থ দূরে, তমা এর অর্থ হচ্ছে লুবি, মাবরুক এর অর্থ হচ্ছে অভিনন্দন, জিসম এর অর্থ হচ্ছে শরীর। ইন্তা এর অর্থ হচ্ছে তুমি। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা, বাংলা অর্থ হচ্ছে তুমি। দম এর অর্থ হচ্ছে রক্ত। এখানে আরবি শব্দ হচ্ছে দম, বাংলা অর্থ হচ্ছে রক্ত। আদম এর অর্থ হচ্ছে হাড়।
এখানে আরবি শব্দ হচ্ছে আদম, বাংলা অর্থ হচ্ছে হাড়। বতন, এর অর্থ হচ্ছে পেট। এখানে আরবি শব্দ হচ্ছে বতন, বাংলা অর্থ হচ্ছে পেট। আমরা এক নজরে শিখে নিই। ইনতা অর্থ তুমি, দম অর্থ রক্ত, আদম এর অর্থ হচ্ছে হাড়, বতন এর অর্থ হচ্ছে পেট। আইন এর অর্থ হচ্ছে চোখ। এখানে আরবি শব্দ হচ্ছে আইন, বাংলা অর্থ হচ্ছে চোখ। উদন, উদন এর অর্থ হচ্ছে কান। এখানে আরবি শব্দ হচ্ছে উদন, বাংলা অর্থ হচ্ছে কান। এমসি এর অর্থ হচ্ছে জলদি চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে জলদি চলো। মাসসালাম এর অর্থ হচ্ছে বিদায়। এখানে আরবি শব্দ হচ্ছে মাসসালাম, বাংলা অর্থ হচ্ছে বিদায়। আমরা এক নজরে শিখে নেই। আইন অর্থ চোখ, উদন এর অর্থ হচ্ছে কান, এমসি এর অর্থ হচ্ছে জলদি চলো, মারসালাম এর অর্থ হচ্ছে বিদায়। উৎখুল এর অর্থ হচ্ছে ভিতরে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে উৎখুল, বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও। হুয়াফি দাম্মাম এর অর্থ হচ্ছে তিনি দাম্মাম। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়াফি দাম্মাম, বাংলা অর্থ হচ্ছে তিনি দাম্মাম। ওয়াহুব এর অর্থ হচ্ছে আমি পছন্দ করি। এখানে আরবি শব্দ হচ্ছে অহুব, বাংলা অর্থ হচ্ছে আমি পছন্দ করি। কাম ওমরকা এর অর্থ হচ্ছে আপনার বয়স কত। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ওমরকা, বাংলা অর্থ হচ্ছে আপনার বয়স কত। আমরা এক নজরে শিখে নিই। উৎখুল এর অর্থ হচ্ছে ভিতরে যাও। হুয়াফি দাম্মাম এর অর্থ হচ্ছে তিনি দাম্মাম। ওয়াহুব, অহুব এর অর্থ হচ্ছে আমি পছন্দ করি। কাম উমরোকা এর অর্থ হচ্ছে আপনার বয়স কত। মাইসমোকা এর অর্থ হচ্ছে তোমার নাম কি। এখানে আরবি শব্দ হচ্ছে মাইসমোকা, বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি। বিকাম হাজা এর অর্থ হচ্ছে এর দাম কত। এখানে আরবি শব্দ হচ্ছে বিকাম হাজা, আর বাংলা অর্থ হচ্ছে এর দাম কত। কাইফা হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। এখানে আরবি শব্দ হচ্ছে কাইফা হালুকা, বাংলা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। আমরা এক নজরে শিখে নেই। মাইসমোকা অর্থ তোমার নাম কি। বিকাম হাজা এর অর্থ হচ্ছে এর দাম কত। কাইফা হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। ইফতাহিল বাব এর অর্থ হচ্ছে দরজা খোলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইফতাহিল বাব, আর বাংলা অর্থ হচ্ছে দরজা খোলো। গলদ এর অর্থ হচ্ছে ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে গলদ, বাংলা অর্থ হচ্ছে ভুল। আল ইকামা এর অর্থ হচ্ছে বসত অনুমতি। এখানে আরবি শব্দ হচ্ছে আল ইকামা, বাংলা অর্থ হচ্ছে বসত অনুমতি। জাওয়াজ সফর এর অর্থ হচ্ছে পাসপোর্ট। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াজ সফর, আর বাংলা অর্থ হচ্ছে পাসপোর্ট। আমরা এক নজরে শিখে নিই। ইফতাহিল বাব এর অর্থ হচ্ছে দরজা খোলো। গলদ অর্থ ভুল। আল ইকামা অর্থ বসত অনুমতি। জাওয়াজ সফর অর্থ পাসপোর্ট। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।